আমার বল। ছিলাম ভাই। নমস্কার দাদা। নমস্কার দাদা। আরে পালাও এখান থেকে, আরে পালাও এখান থেকে, পালাও। ঘটি গরম, ঘটি গরম নিয়ে যান দাদা, ঘটি গরম। এটা কে যে আমাদের এলাকায় ব্যবসা করছে? হ্যাঁ, ঘটি গরম, বুঝলেন দাদা? ঘটি গরম নিয়ে যান। আরে আরে আরে, কি করছেন দাদা? আমার ঘটি উল্টে গেল। আরে ছাড়ুন না দাদা। আরে আরে, আমাকে কেন মারছেন? আরে আরে, আমি কি করেছি? আরে ছেড়ে দিন দাদা। আরে আমি তোমার ঘটি গরম বিক্রি করছিলাম দাদা, এটা কিন্তু উচিত হচ্ছে না। আরে আমার ঘটি, আমার ঘটি। ফুটবল খেলি বন্ধুরা। আরে সম্মান দিয়ে মারুন, এটা ঠিক হচ্ছে না। আরে দাদা, আরে আরে আরে, মারছেন কেন? মারছেন কেন? আরে আরে কি করি রে ভাই, কি করি? আইডিয়া। আজকের পর যদি আর কোনোদিন দেখি, তবে তোর একদিন কি আমাদের একদিন। একটা কাজ কর, স্কুটার বেচে লুডো কিনে নে, আমরা চারজন শান্তিতে খেলতে তো পারবো। এই রোডটি স্কুটারটা রাস্তায় কম আর গ্যারেজে বেশি থাকে, কোনো প্রশ্ন? তুই বেশি জ্ঞান দিস না পোপাট। হ্যাঁ, একে তো ধাক্কা মেরে নর্দমায় ফেলে দেওয়া উচিত। আরে হানিবানি, আরে দাদা আমাকে এখানে ছেড়ে দিন দাদা, বুঝলেন দাদা? নিচে ছেড়ে দিন দাদা। আরে বাবা, ঘুষ, তোর আবার কি হলো? খুব বেড়েছে দাদা, খুব বেড়েছে। যখন তুই খুব মেরেছিস তখন তুই কেন খোঁড়াচ্ছিস? কথাটা বোঝো দাদা, ওই ডগির গ্যাং আমাকে খুব মেরেছে। কোথায় মেরেছে? দেখতে পাচ্ছিস না, খোঁড়াচ্ছে, মুখ ফুলে গেছে, তার মানে পা আর মুখেই মেরেছে ওরা। আরে ভাই, আমি জিজ্ঞেস করছি কোন জায়গায় মেরেছে? মাঝখানে। কার মাঝখানে? দাদা শরীরের অবস্থা এমনিতেই খারাপ, মাথাটা আর তুমি খারাপ করে দিও না। ওই যে বিচের মাঝখানে মেরেছিল আমাকে, বুঝলে? কিন্তু মেরেছেটা কেন? জানি না দাদা, আমি তো আমার ঘটি গরম বিক্রি করছিলাম। তাহলে নিশ্চয়ই তোর গরম ছোলা বাসি ছিল। নন্দু, সবার বন্ধু। আমি জানি ওকে কেন মেরেছে। কেন? 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 কারণ ও ওদের এলাকায় নিজের ব্যবসা করছিল। বাজারের এলাকাটা ওদের এলাকা নয় রে, কোনো প্রশ্ন? ওরা তো মারে ওদের দল ছাড়া। যদি ওখানে কেউ দোকান খোলে তাহলে ওদের গিয়ে ভেঙে দেয়। এটা তো রীতিমতো দাদাগিরি। তা বটে। এখন আর থাকবে না, কারণ ওই বিচের মাঝখানে 4টে দোকান আরো খুলবে। কার? আমাদের চারজনের। আরে ঘটি গরম খাবেন, ঘটি গরম, ঘটি গরম খাবেন, ঘটি মালিশ, গরম তেল নিয়ে নিন, মালিশ, ঘটি গরম আছে নিয়ে নিন। এই কে রে তুই? আমার নাম চরণ দাস। নাম কেন জানতে চাইছেন? রেশন কার্ড বানাবেন নাকি দাদা? জানি তুই এখানে ব্যবসা করতে পারিস না। হাত দে রে, হাত দে। ব্যবসার সময় মালিশ, তেল মালিশ, চম্পি। এখান থেকে যা, নইলে তোরই মালিশ করে দেবো।
আইসক্রিম খান আর মাথা ঠান্ডা করুন। জানি আরো একজন এসে গেল। বেলুন নাও গো, বেলুন, রং বেরঙের বেলুন। জানি এরা এইভাবে কথা শুনবে না। এটা তোমরা ঠিক করছো না দাদা, আমার খুব ভয় করছে। ভয় পাচ্ছিস তো? হ্যাঁ, তোমাদের জন্য ভয় করছে, মনে হচ্ছে যেন হেভি মার খাবে তোমরা। কি বলছিস রে? হাত ভেঙে গেল। মার বেটা দে। ওই শো! ওই আইডিয়া, আয় আয় চলে আয়, আরে আয় আয় চলে আয়। এবার মাথাটা ঠান্ডা থাকবে, কোনো প্রশ্ন? এক্ষুনি মজা দেখাচ্ছি। এই নাও। বেলুন রে, দেখো, মেরে ফেলো। ওহো, বাঁচাও বাঁচাও, আরো একবার বাঁচাও। আরে ওহো, আরে বাঁচাও বাঁচাও। ওই শোনো মনু, ছু! ছু! কি দাদা ফ্রেশ লাগছে এবার? এটা তো হেভি হচ্ছে দাদা, এবার তোমাকে কাপড়ের মতো আছাড় মেরে মেরে ধোবো। আরে বড়দা, আমিও খুব ভালো ধুলাই করতে জানি, একটা সুযোগ দাও না গো। এই নে, এই নে, এইটাও নে। আইসক্রিম খাবে নাকি? আরে আমার গাড়ি! আমার চক্করে যে পড়ে সে চক্কর খেতেই থাকে, কোনো প্রশ্ন? ওই, 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 ওই। আরে আরে আমাদের ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা এই পিচ ছেড়ে চলে যাব। জানি তোমরা এখানে ব্যবসা করো। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তোমরা নিজের কাজ করো আর অন্যদেরও কাজ করতে দাও। হ্যাঁ, টাকা উপার্জনের অধিকার সবার আছে, কোনো প্রশ্ন? ঠিক বলেছেন আপনি, আমাদের ভুল হয়ে গেছিল। এবার থেকে এখানে আর কাউকে কাজ করা থেকে আমরা আটকাবো না। ঘুষ ঘুষ! ঘুষ! ঘুষ
আরে ঘটি গরম দাদা, আমি জানতাম দাদা তোমরা সব সেট করে দেবে, সেই জন্য সবকিছু নিয়ে এসেছি। কি দাদা, আগেই যদি বুঝতে পারতে তাহলে তো মার খেতে হতো না, বুঝলে?